এই যে বাংলাদেশের খেলা দেখতে তো কষ্ট লাগে, ভালোই লাগে। যাই হোক, বাংলাদেশের টপ 80 উঠে গেছে, তার জন্য অনেক অনেক বেশি ভালো লাগে বাংলাদেশের খেলা। বাংলাদেশে যে এইভাবে মানে টপ অর্ডারে যে এতটা ব্যর্থ কীভাবে তারা মানে আফগানিস্তানের সাথে কীভাবে জিতবে, ইন্ডিয়ার বিপক্ষে কীভাবে জিতবে, এতটা ব্যর্থ হলে কীভাবে জিতবে, আমি তো সেটা মাথায় আসতেছে না। এতভাবে বাংলাদেশে এতটা খারাপ অবস্থা তার বলার বাইরে। শান্ত নাকি সে ক্যাপ্টেন্সি ভালো করতেছে, শান্ত যদি ক্যাপ্টেন্সি ভালো করতেছে তা ব্যাটিংয়ে তো পারফরমেন্স মানে একদম বাজে খেলা খেলতেছে, একদমই বাজে। তাতে ওরে যদি বাদ দিয়ে যদি মাশরাফিটা যদি শুধু ক্যাপ্টেন যদি রাখা হয় তাহলে তো মাশরাফি রাখলে আরও বেশি ভালো হতো। মাশরাফি তো আরও ওর থেকে কি ভালো ক্যাপ্টেন, মাশরাফির থেকে সে কি ভালো ক্যাপ্টেন? আর লিটন কুমার দাস দাদা তো সেই খেলা দিতেছে প্রতি মানে কয়েক ম্যাচ ধরে তো 15 রানের বেশি করতেই পারছে না, 1 রানে খালি 36 রান করেছে, ওই শেষ। মানে তার গোল্ডেন ডাক পাতে তার খুব ভালো লাগে। দাদা শেখ নাকি কিফিন ভালো করে, তা কিফিন তো ওর থেকে তো আছে অনেক অনেক আরও ভালো ভালো বেটার আছে, অপশন রয়েছে। মুশফিকুর রহিম রয়েছে, সে তো আর শুধু কিপিং করলে তো তো তারা নিয়ে যেত। এই দুইজনের জন্যই তাদের রাখতেই হবে। শান্ত সে ক্যাপ্টেন, সে মনে মনে ভাবতেছে কি আমি একা খারাপ খেলবো কেন, সাথে একটা পার্টনার রাখতে না খারাপ খেলার জন্য। তার জন্যে আচ্ছা লিটন কুমারের দাস রেখেছে। আমরা যখন ওই স্কুলে এখন লেখাপড়া করতাম, পরীক্ষার রেজাল্ট একটু খারাপ করতাম, তখন বলতাম যে আমি একা খারাপ করেছি, আমার পাশে তো আমার অমুক দোস্ত বা তমুক ওইতেও তো সাথে খারাপ করেছে, মানে উদাহরণ দিতাম। মানে শান্ত আছে উদাহরণ দেবে লিটনের, আর লিটন উদাহরণ দেবে শান্তর। এইভাবে আছে বাংলাদেশের ক্রিকেটটা দল যাইতেছে এখন। এইভাবে খারাপ খেলে বাংলাদেশ মানে যাই হোক সুপার 80 উঠেছে। এইবারে তো যে 3টে ম্যাচ, এই 3টে ম্যাচ তো মানে কি যে হারবে সেটা তো ভাবতেই মানে খারাপ লাগতেছে। কিন্তু বাংলাদেশ যদি ব্যাটিংয়ে যদি ভালো যদি না করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল ভালো না করতে পারলে আছে সুপার 4-এ উঠতে পারবে না। কারণ এইভাবে যদি মানে পরপর দুইজন যদি এত খারাপ খেলে, আর শান্তরে যে ক্যাপ্টেন দেশে, হায় হায় রে, বলে সে সিরা ক্যাপ্টেন, ওর সাথে ক্যাপ্টেনই মানে ক্যাপ্টেন তো সবাই করতে পারে। ওর থেকে তো মাহমুদুল্লাহ রিয়াদের ভালো ক্যাপ্টেন করতে পারে, সাকিবুল হাসানের তো বলার বাইরেই। তাসকিনও তো ভালো সুন্দর ক্যাপ্টেন কিছু করতে পারে যদি দেওয়া হয় তার দায়িত্ব। তাই এইটা কি মনে করে বলে দিলে কি হবে? বাংলাদেশের জিতাই লাগবে এখন। এই দুইজনে যে কবে ভালো খেলবে, মানে কবে সে সোনার ডিম হাঁস খুঁজে পাওয়া যাবে, সেইটাই আছে অনেক অনেক মানে দেখার জন্য।